কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে বিভৎস করে নির্যাতনের ঘটনাও ঘটে। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর আগে শুক্রবার ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায় ১০-১২ জন যুবক ওই নারীকে বিভৎস অবস্থায় মারধর করছে। এ সময় ওই নারী চিৎকার করছেন। পুলিশ বলছে, ভিডিও ভাইরাল হওয়ার আগে নির্যাতনের বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। ওই নারী ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক। পুলিশ বলছে, ফজরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না। ওই সময় ফজর আলী বাড়িতে এসে দরজা খুলতে বলেন। ভুক্তভোগী দরজা না খুললে অভিযুক্ত কৌশলে ঘরে ঢোকেন এবং করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফজর আলীকে আটক করে মারধর করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী গত ৫ বছর ধরে প্রবাসে এবং তার ২টি সন্তান রয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের ২টি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এ সময় ওসি আরও বলেন, ওই নারীকে করে নির্যাতনের ঘটনা তিনি পুলিশকে বলেননি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা আইনগত অপরাধ। আমরা সেই ভিডিও ছড়ানোর উৎস খতিয়ে দেখছি। ওই নারীকে বিভৎস করে নির্যাতনের ঘটনায় যারা জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে।